বাসায় বসে না থেকে বাসার অন্যান্য কাজের সাথে হাঁস মুরগিও পালা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন গ্রামের বাসায় আছি, মানে ভাড়া বাসা থেকে গ্রামের বাসায় আছি। গ্রামের বাসায় এখন থাকবো, এখন আর ভাড়া বাসায় থাকবো না। ভাবছি আমি কয়টা হাঁসের বাচ্চা কিনে সেগুলো লালন পালন করব। তো তার জন্য আমি এখানে প্রায় 30টার মতো হাঁসের বাচ্চা কিনছি। মাত্র 2-3 দিনের হাঁসের বাচ্চা কিনছিলাম। এখন হাঁসের বাচ্চার বয়স মাত্র 7 দিন হয়েছে। 7 দিনে দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে যদি আপনার অল্প জায়গা থাকে তো আপনিও এভাবে হাঁসের বাচ্চা কিনে লালন পালন করতে পারবেন। তো আমি কিভাবে হাঁসের বাচ্চাগুলো লালন পালন করি সেই ভিডিওগুলো আপনাদের সামনে মাঝে মাঝে তুলে ধরবো। হাঁসের বাচ্চাগুলো পালতে কিন্তু খুব একটা কষ্ট হয় না। মাঝে মাঝে সময় মতে ওদের খাবার দিতে হবে। আর ওদের যে পাত্রগুলো আছে, ওই পাত্রগুলোতে ওদেরকে রাখা হয়, সেগুলোকে অনেক পরিষ্কার করে রাখতে হয়। আর আমি হাঁসের বাচ্চাগুলো সারাদিন মানে ধরে রাখি না, মানে এইভাবে ছেড়ে দিয়ে রাখি। সেই সকালবেলা ছেড়ে দিই আর সারাদিন এইভাবেই বাসায়ই থাকে। আর মাঝে মাঝে ওদেরকে আমি খাবার দেই। মাত্র 1 সপ্তাহ হাঁসের বাচ্চা, 1 সপ্তাহে দেখেন কত সুন্দর হয়েছে। আর সন্ধ্যাবেলা হইলে আমি এইভাবে ধরে ধরে ওদের যে পাত্রটা রাখি সেই পাত্রটায় আমি উঠিয়ে দিই। কিন্তু ধরতে একটু প্রবলেম হয়, হাঁসের বাচ্চাগুলো অনেক দূর করে, কিন্তু কোনো প্রবলেম হয় না। বাড়ির সবাই মানে হাতে মানে ধরে দেয়, আমার ছেলেরা আছে ওরাও ধরে দেয়। তো বন্ধুরা, আপনারা যদি হাঁসের বাচ্চাগুলো যে আমি যে 1 সপ্তাহে এত বড় বানালাম, কি খেয়ে বড় বানালাম, কি খেলে দিলাম, কি ওষুধ দিলাম, যদি জানতে চান প্লিজ কমেন্ট করবেন। আর আপনারা বাড়িতে এইভাবে হাঁসের বাচ্চা পেলে নিজেরাও খাইতে পারবেন আর কিছু টাকা উপার্জনও করতে পারবেন। তো আমি উপার্জন করার জন্য না, নিজেরা খাওয়ার জন্য মানে এইগুলা কিনছি। সকালে উঠে আমি এই পাত্রগুলো যে আছে, মানে যে বাসাগুলোতে হাঁসের বাচ্চাগুলো রাখি, এইগুলো খুব সুন্দর করে আমি মোটরের পানি দিয়ে ধুয়ে দিই। নইলে আমার ভালো লাগে না, মানে একটু গন্ধ করে, সেই জন্য আমি ডেলি এভাবে সাফা করে দিই। আর সাফা পাত্রে রাখা লাগে। নিজেরা যেমন সাফা পাত্র সাফা জায়গা থাকতে মানে ভালো লাগে, সেই হিসাবে মানে হাঁস মুরগিগুলোও ওদের যে খামার থাকে বা যে পাত্রটা রাখা হয় খুব সুন্দর করে রাখা হয়। আর এই তো আমি সকালবেলা নামাই দিতেছি, নামাই দিয়ে এখন ওদেরকে আমি খাবার নিয়ে দিই। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। আর আমার এই হাঁসের বাচ্চাগুলো পালতে খুব একটা কষ্ট হয় না। সকালবেলায় আমি এভাবে ছেড়ে দিই, সারাদিন মানে এইভাবেই ওরা খায় আর ঘোরাঘুরি করে, সেজন্য আমার বেশি কষ্ট হয় না। একদম সন্ধ্যাবেলা ধরে আবার ওদের যে খাঁচাটা রাখি বা যে পাত্রটা রাখি সেই পাত্রটা আমি একদম উঠিয়ে দিই। আমি ভাবছি এখন থেকে আমার এই হাঁসের বাচ্চাগুলো কি খিলাই, কীভাবে রাখি, মাঝে মাঝে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি হাঁসের বাচ্চাগুলো দইরা এই পাত্রটায় রেখে দিব, মানে এই খাঁচাটা রেখে দিব। সাথে আমার ছেলেরা আজকে আমার ভিডিও করতেছে, আর ছোট ছেলের আমি এইভাবে দূরে দূরে খাঁচায় উড়াইতেছি। আর গুনে গুনে আমি দেখতেছি যে ব্যক্তি আছে কিনা। তো মাশাআল্লাহ সবগুলো আছে। তো আমার হাঁসের ভিডিওগুলো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাগুলা কেমন তাও কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে হাঁসের বাচ্চা পালতে পারেন।